এই যে জুলাইয়ের যে স্পিরিটটা ছিল, সেই স্পিরিটটা আস্তে আস্তে কিভাবে জানি মুছে যাচ্ছে। সেটা যারা পলিটিক্যালিও নতুনভাবে অনেকে এটাকে ধারণ করছিলেন, কিন্তু আনফর্চুনেটলি সেটা সেই জায়গায় থাকছে না। মানে এই যে গণ অভ্যুত্থানটা হলো, সেখান থেকে আমরা আদৌ কিছু গেইন করতে পেরেছি কিনা, বা এটা কি পজিটিভ না নেগেটিভ আজকের দিন 1 বছর হয়ে যাওয়ার পর। কিন্তু এটা ইজিলি যে কোনো মানুষই বুঝতে পারছে যে এই যে রেভলিউশনটা গেল। আপনাদের একটা কথা বলি, আমি মাঝে মাঝে যখন আমার ইউনিভার্সিটিতে যাই বা কোর্টে যাই এনিওয়ার, আমি তখন রিক্সাওয়ালা আমাদেরকে জিজ্ঞেস করি, সিএনজিওয়ালা আমাদেরকে জিজ্ঞেস করি, এই একই প্রশ্ন আমি ওনাদেরকে করি। ওনারা নিজেরা প্রত্যেকটা মানুষ, এটা একটা জিনিস ভালো যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেই লেভেলে হোক, স্টার্টিং ফ্রম লোয়ার ক্লাস, মিডল ক্লাস, হায়ার ক্লাস, এই সবচেয়ে লোয়ার ক্লাস ব্যক্তিগুলো কিন্তু তারা কিন্তু পলিটিক্যালি অ্যাওয়্যার, এবং আমাকে তারা খুব হোপলেস একটা অ্যান্সার দেয়। এবং রিসেন্টলি আমি নিজে মানে শহীদ যে পরিবার যারা আছে, মানে 24-এর অনেক ভাইয়েরা শহীদ হয়েছেন, তাদের ওয়াইফদের কিছু স্টেটমেন্ট আমি শুনেছি, সব হোপলেস। যারা শহীদ হয়েছেন তাদের সেই পরিবারগুলোর কাছে মাঝে মাঝে যাওয়ার একটু সুযোগ হয়েছিল, কথা বলার সুযোগ হয়েছিল, তারাও হোপলেস। আর আমাদের কথা কি বলবো, আমরা তো 71 থেকে গত 53 বছর যাবৎ আমাদের উপর দিয়ে তো জুলুম, নির্যাতন, অত্যাচার অ্যান্ড হোয়াট নট সবই গিয়েছে। সো আমার অ্যান্সারটা খুবই নেগেটিভ এই ক্ষেত্রে। আমরা আসলে জুলাই স্পিরিট, যেটা জুলাই থেকে ছাত্র জনতা, ছাত্রদেরও অনেক দল হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, বাট আনফর্চুনেটলি এই যে জুলাইয়ের যে স্পিরিটটা ছিল, সেই স্পিরিটটা আস্তে আস্তে কীভাবে জানি মুছে যাচ্ছে। প্রধান উপদেষ্টার অফিস থেকে, ফার্স্ট অফ অল আমাদের কেসটাই দেখেন, অফিস থেকে কিন্তু আমাদের যে দুটি দাবি, ভাষাটির পুনর্বাসন প্রকল্প বস্তিবাসীদের এবং পরিণতা বাজারের ক্ষতিপূরণ, এই বিষয়টি কিন্তু অলরেডি যখন গভর্নমেন্ট আসেন অগস্ট 5 থেকে ইন্টারিম গভর্নমেন্ট, তখন আমরা যে অ্যাপ্লিকেশনটা দিয়েছি তারা সুন্দর মতন অ্যাকসেপ্ট করেছেন, তারা ডাইরেকশনও দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে। হাউএভার তাদের জায়গা থেকেও আজ পর্যন্ত তারা আসলে হোপ থেরাপি ছাড়া কিছুই দিচ্ছে না। আমরা আমাদের ম্যাটার নিয়ে আমরা ল্যান্ড উপদেষ্টা যারা আছেন, যারা ছিলেন, তাদের সাথে কথা বলেছি। গণ অভ্যুত্থানের পরে যে উপদেষ্টারা আমাদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ছিল, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এগুলো জায়গায় যে আমরা খালি পজিটিভ কথাই শুনি, তারা কোর্টের রায় মেনে কাজ করবে, আমাদের এটা এই হচ্ছে, হয়ে যাবে, এটসেট্রা, এভাবে হচ্ছে। তারা জিনিসটাকে মানে ঠিকই, আমি বলবো না যে তারা হাইকোর্টের রায় মানে না বা চিফ অ্যাডভাইজারের ডাইরেকশন মানছে না, ব্যাপারটা তা না, তারা মানছে, তারা এটাকে অ্যাকসেপ্ট করতেছে, বাট আশা দিচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।